রওনা দিলাম মিরপুর ১০-এর উদ্দেশ্যে। যাচ্ছি সব ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করে। এই যে খুনি হাসিনার বিচার চাই, স্বৈরাচার নিপাত যাক, বিভিন্ন স্লোগানে মিরপুর ১০। এখানে এক আপু লেখার ট্রাই করতেছে এক দফা। এক দফা এটা মিরপুর গোল চক্করের একেবারেই নিচে। ওভারব্রিজে উঠতেছি। ওভারব্রিজে উঠে একটু উপর থেকে দেখার ট্রাই করি যে কী অবস্থা। একটু আগে জনসমুদ্র ছিল, এখন পরন্ত বিকেল দেখে অনেকেই বিভিন্ন জায়গায় গ্রুপ গ্রুপ করে দাঁড়িয়ে আছে এবং তাদের সহ অবস্থান সুস্পষ্ট। দেখতে পাচ্ছেন এই যে ওভারব্রিজটা 18ই জুলাই মারাত্মকভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে। পুড়ে কিছুই নেই, সব পোড়া। দুর্বৃত্তকারীরা এর মধ্য দিয়েই ওভারব্রিজে আগুন লাগিয়ে দেয়। আমি বিশ্বাস করি কখনোই ছাত্র সমাজ এই কাজ করতেই পারে না। মিরপুর ১০ নম্বর ফুট ওভারব্রিজ এটা। আমার বাম পাশে শাহালি, এদিকে মিরপুর ১-এ যাওয়ার রাস্তা। মিরপুর ১-এ যাওয়ার রাস্তাটা একটু দেখায় দিচ্ছি। সব জায়গায় কোনো গাড়ি নাই, গাড়ি যেগুলো আছে খুবই কম, যেভাবে পারতেছে যাচ্ছে। এটা হলো মিরপুর ১২-তে যাওয়ার রাস্তা, কাজীপাড়া সামনে দিয়ে। এই যে শাহালি প্লাজা, নামতেছি শাহালি প্লাজার পাশে, দেখি সামনে যাওয়ার ট্রাই করব। দেখা যাচ্ছে বিভিন্ন মানুষ, এই যে রিক্সায় অফিসগামী লোকজন। এক দফা দাবি, খুনি হাসিনার বিচার চাই, রাজাকার বাংলা ছাড়, ভারতের দালাল বাংলা ছাড়, বিভিন্ন স্লোগানে তারা পেইন্ট করছে, স্প্রে পেইন্ট দিয়ে। বিশেষ করে ব্যানার ধরতেছে, বিভিন্ন রিক্সাওয়ালা মামারাও একাত্মতা পোষণ করতেছে। মেট্রো রেলের এমন কোনো পিলার আমি দেখলাম না যেখানে কোনো গ্রাফিতি বা কোনো কিছু লেখা হয় নাই, কোনো সরকার বিরোধী এমন কোনো পোস্ট লেখা হয় নাই। প্রতিবাদের একটি ভাষা। এটা মিরপুর ১০ পুলিশ বক্স, ওইখানে কোনো পুলিশ নেই। ওখানে বলতে পুরো মিরপুর ১০, ১৪ দিকে কাজীপাড়া হোল এলাকাতেই কোনো পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো চিহ্ন আমি পাইলাম না। এই যে এক ভাইয়েরা আমাকে বিভিন্ন সবাইকে বিস্কিট দিচ্ছে, আমাকেও দেয়। খুবই ভালো লাগলো। ধন্যবাদ।